নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেই নতুন টপিকসটি হচ্ছে, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, কর্কট রাশির পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব ও চারিত্রিক বৈশিষ্ট্য কী রকমের হয়ে থাকে সেটাই আমি আলোচনা করব। তা কর্কট রাশিতে মূলত 3টি নক্ষত্র অবস্থান করে থাকে: পুষ্য নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, আর একটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র। তা আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের পুষ্য নক্ষত্র আছে, মানে আপনারা যারা কর্কট রাশি এবং যাদের নক্ষত্র হলো পুষ্য, এই যে আমি যে ভিডিওটি করছি, এই ভিডিওটি আপনাদের জন্য। তা আপনারা এই ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কর্কট রাশির পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব ও চারিত্রিক বৈশিষ্ট্য কী ধরনের হয়ে থাকে। আপনারা এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন। তা পুষ্য নক্ষত্র মূলত শনির নক্ষত্র। এর ডিগ্রিগত মান 13 ডিগ্রি থেকে 20 মিটারের মতন। আর এখন আমি আলোচনা করব যে পুষ্য নক্ষত্রের এই পুষ্য কথাটির অর্থ কী। পুষ্য শব্দের অর্থ হচ্ছে পোষণ করা, অর্থাৎ পুষ্টি প্রদান করা। এই নক্ষত্রের দেবতা বৃহস্পতি, আর গ্রহ অধিপতি হচ্ছে চন্দ্র, আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনিদেব। তা আমরা এখন মানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে পুষ্য নক্ষত্রের এই যেসব জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের জীবনের সার্বিক চারিত্রিক বৈশিষ্ট্যটা কী রকমের হয়ে থাকে, আপনাদের জীবনের স্বরূপটা কী রকম, সেগুলোই আমি আলোচনা করব। তো পুষ্যা কথাটির অর্থ এখানে আমরা বলবো পোষণ করা বা পুষ্টি লাভ করা। এই নক্ষত্রের প্রতীক চিহ্ন হলো গাভীর দুধের বাট, তাই তো? তার মানে গাভী সে দুগ্ধ উৎপন্ন করে, কিন্তু গাভী সে নিজের দুধকে কিন্তু পান করতে পারে না। তার দুধের ভেতরে যে পুষ্টিগুণ আছে সে কিন্তু নিজে পুষ্টি গ্রহণ করতে পারে না। তার দুধের পুষ্টি আমরা যারা আছি, আমরা সেই দুধকে মানে সেবন করে আমরা কিন্তু সেই দুধের পুষ্টি উপাদান গ্রহণ করে থাকি। কিন্তু গাভী গরু সে কিন্তু তার দুধ থেকে সে পুষ্টি নিতে পারে না। তো যারা পুষ্য নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা দেখবেন যে আপনারা আপনাদের মানে নিজের কথাটা আপনারা অতটা ভাবেন না, আপনারা অপরের জন্য ভাবেন, অপরের সেবা, অপরের মঙ্গল, হ্যাঁ, মানে পরিবারের প্রতি আপনাদের একটা কমিটমেন্ট, ঠিক আছে, একটা কেয়ারিং। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন ফ্যামিলির প্রতি আপনারা ভীষণ দায়বদ্ধ। পরিবারের সদস্যদের প্রতি একটা টেক কেয়ার আপনাদের মধ্যে লক্ষ্য করা যায়। আপনারা মানুষের জন্য প্রচুর করেন, ঠিক আছে, মানুষের সেবা করেন, মানুষের মঙ্গলার্থে নিজেদেরকে আত্মনিয়োগ করে থাকেন। কিন্তু আপনারা মানুষকে যে পরিমাণ হেল্প করেন, মানুষকে যে পরিমাণে আপনারা সাহায্য করেন, কিন্তু তার রিটার্ন আপনারা সেরকম কিন্তু পান না, ঠিক আছে। তার মানে গাভী যেমন মানে দুগ্ধ উৎপন্ন করে, কিন্তু সে নিজের দুধ থেকে পুষ্টি যেমন গ্রহণ করতে পারে না, তা কর্কট রাশির মানে এই মানে যারা পুষ্য নক্ষত্র আপনারা যারা জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা মানুষের জন্য মানে এত কিছু করবেন, কিন্তু তার প্রতিদানে আপনারা তেমন কিছু পান না, আর আপনারা সেই প্রত্যাশাটাও করেন না, ঠিক আছে। আপনারা মানুষকে নিঃস্বার্থভাবেই আপনারা হেল্প করেন, ঠিক আছে, নির্লিপ্তভাবেই আপনারা
সেই কর্মটি করেন মানুষের মঙ্গলার্থে। আপনারা রিটার্ন কিছু প্রত্যাশা করেন না, ঠিক আছে? তো আমি এবার বলবো, পুষ্যা নক্ষত্র তো শনির নক্ষত্র। তা শনি কী করে? শনি হচ্ছে মানে মানুষকে কর্মের মাধ্যমে শিক্ষা দিতে চায় যে তুমি কর্ম করছো, কর্মের প্রতি একটা একাগ্রতা, ঠিক আছে? এবং তুমি যে কর্ম করছো, তুমি তোমার জীবনের ভুল থেকে কিছু শিক্ষা নাও। আর এই শিক্ষা থেকে তুমি নিজে তোমার জীবনকে কিভাবে তুমি সাজিয়ে নেবে, এটাই কিন্তু স্যাটার্ন মানুষকে মানে তার জীবনের স্বরূপকে ইন্ডিকেশান করে থাকে। যে স্যাটার্ন মানুষকে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে তার জীবনের স্বরূপকে আত্মোপলব্ধি করতে শেখায়। আর দেবগুরু বৃহস্পতি কী করে? দেবগুরু বৃহস্পতি মোটামুটি দেখা যায় যে তুমি কি জ্ঞানটা গ্রহণ করছো। মানে দেবগুরু বৃহস্পতি তিনি তো মানে একজন শিক্ষক, একজন টিচার, একজন ধর্মগুরু। তো তিনি হলেন মানুষের অ্যাডভাইজার, ঠিক আছে? অর্থাৎ জীবনের সঠিক পথে চলতে শেখায়। এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির কাজ। আর চন্দ্র, চন্দ্র হচ্ছে যে মানুষের মন, আবেগ, ইমোশন, ঠিক আছে, মনের গভীরতার দিকে নিয়ে যায়। তার মানে একটা কল্পনা শক্তি, একটা ইনটিউশন ক্ষমতা। এইটাও দেখা যায় যেসব কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের দেখবেন যাদের পুষ্য নক্ষত্র, আপনাদের মধ্যে দেখবেন আপনারা ভীষণ ভাবপ্রবণ, ভীষণ কল্পনাপ্রবণ। আর আপনারা দেখবেন সামনের আগামী দিনে কি হতে পারে বা কি ঘটতে পারে, আপনারা কিন্তু পূর্বাভাস আগাম পেয়ে যান, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিকতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তা এবার আমি বলবো যে পুষ্য নক্ষত্রের সিম্বলটা কী, সাইনটা কী? তো এটি হচ্ছে যে বড় সার্কেল আকারে একটা বৃত্তাকার, ঠিক আছে? সেই বৃত্তের মধ্যে একটা সুন্দর ফুল আছে এবং তার মধ্যে তীর রয়েছে। এই সার্কেলটিকে দিয়ে কী নির্দেশ করায়? যে আমাদের লাইফের, আমাদের জীবনের পরিধিটা কী, ঠিক আছে? তুমি তোমার জীবনকে কিভাবে প্রস্তুত করছো, এটাই তো তোমার জীবনের মাপকাঠি নির্দেশ করে থাকে। তা এই সার্কেলটা হচ্ছে যে তুমি তোমার লাইফটাকে কিভাবে প্রস্তুত করছো। আর ফুলটাকে কি বোঝায়? সৌন্দর্য। তার মানে ফুল নিজের সৌন্দর্য সে কখনোই মানে নিজে দেখতে পায় না। আর তার সুরভি গন্ধ, তার স্নিগ্ধতা, হ্যাঁ, সেইগুলো কিন্তু ফুল আমাদের জন্য, জীবের জন্য সে বিলাতে থাকে, তাই তো? আর চারপাশের পরিবেশকে মানে মনোমুগ্ধ করে তোলে, তাই তো? আর আমরা যারা জীবজগতের প্রাণীরা আছি, মানুষ আছি, কীটপতঙ্গ যারা আছে, তারা সেই ফুলের গন্ধে তারা আত্মমগ্ন হয়ে যায়, তাই না? সেই ফুলের সৌন্দর্য দেখে প্রত্যেকটা মানুষ বা প্রাণী, হ্যাঁ, মন্ত্রমুগ্ধ হয়ে যায়। আর এই পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা তেমনি তাদের সৌন্দর্য, তাদের লাবণ্যতা, তাদের মনের যে আবেগ, তাদের মনের মধ্যে যে প্যাশন, তাদের মধ্যে যে একটা মানে বিনম্রতা, ঠিক আছে, তাদের মধ্যে যে একটা আধ্যাত্মিকতা, এগুলো কিন্তু তারা নিজেরা দেখতে পায় না। তাদের ভেতরের যে
গুণটা, সেই গুণটা কিন্তু তারা অন্যের মাধ্যমে দেখতে পায়। আর তার সেই শুদ্ধতা, স্নিগ্ধতা দিয়ে অপরকে মুগ্ধ করে তোলে। আর তার সেই শোভাতে বা স্নিগ্ধতায় মানুষের মনে একটা মানে কি বলবো, প্রসন্নতা এনে দেয়। ঠিক আছে? তো এইটাই হচ্ছে পুষ্য নক্ষত্র। সেই কারণেই বলা হয় যে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনারা আপনাদের সঠিক কর্মের মাধ্যমে, আপনাদের মেধার মাধ্যমে, আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আপনারা সমাজের বুকে এমন কিছু মানুষের জন্য আপনারা করবেন যে আপনাদের সেই কর্মগুলো মানুষের হৃদয়ে, মানুষের স্মৃতিতে অমর হয়ে থাকবে। তাই তো? তাই সেই কারণে পুষ্য নক্ষত্রের মানুষেরা নিজের কথা বা নিজের স্বার্থের কথা কখনোই ভাবে না। তারা অন্যের মঙ্গলার্থে, অন্যের ভালোর জন্য নিজেদেরকে মানে সব সময় প্রচেষ্টা করে যায়। আর তাদের সেই ভালো কর্মের মাধ্যমেই মানুষের মনে, মানুষের মানে কি বলবো, মন বলুন, তাদের ইমোশন বলুন, তাদের আবেগ বলুন, সব কিছুর মধ্যে যেন সেই পুষ্য নক্ষত্রের মানুষেরা তাদের হৃদয়ের মণিকুঠিরে মানে আবিষ্ট হয়ে পড়ে। তাই তো? এবার আমি আলোচনাটা করব যে পুষ্য নক্ষত্রের মানুষদের মানে স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্যটা কী ধরনের হয়। দেখুন, পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা দেখবেন প্রচুর আপনারা সৎ, অনেস্ট, ধার্মিক। ঠিক আছে? তা এই পুষ্য নক্ষত্রের মানুষেরা সাধারণত ভীষণ সৎ, ধার্মিক, ন্যায়পরায়ণ, সেবাপরায়ণ এবং আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে মানে নিমগ্ন করে থাকে। এরা ভীষণ বাস্তববাদী। এরা পরিবার ও সমাজের প্রতি ভীষণ দায়বদ্ধ এবং এরা মানে বন্ধুবান্ধব বা সমাজের যে কোনো মানুষের মঙ্গলার্থে সর্বদাই নিজেদেরকে মানে তাদের মাঝে, তাদের সাথে মানে তারা মানে একত্রিত হয়ে যায়। ঠিক আছে? এরা ভীষণ দয়াবান, ক্ষমা, এদের মধ্যে মানে দয়া, ক্ষমা, একটা কথা বলে না যে ক্ষমাই পরম ধর্ম। তা এই পুষ্য নক্ষত্রের মানুষদের মধ্যে যেমন দয়া তেমনি মায়া। ঠিক আছে? এদের এই দয়া মায়ার মাধ্যমে মানে চারপাশের মানে সকল মানুষের কাছে এরা প্রিয় মানুষ হয়ে ওঠে। সকলের মনে মানে হৃদয়ে, আসনে এরা নিজেদেরকে অধিষ্ঠান করতে পারে। এরা সর্বদাই মানুষের মঙ্গল চায়। এরা মানে নিজের স্বার্থের কথা এরা কখনোই ভাবে না। ঠিক আছে? এরা ভীষণ নিরহংকারী হয়ে থাকে। এরা সারা জীবন শুধু অন্যের জন্য কর্ম করে যায়। সেটা পরিবার, মানে সন্তান, স্ত্রী, উভয়ের ক্ষেত্রেই এরা শুধু মানুষের সেবাই করে যায়। কিন্তু এরা কখনোই নিজের স্বার্থের কথা কখনোই ভাবে না। এরা সকলকেই মানে প্রতিপালন করে থাকে এবং এদের যদি কেউ শত্রু হয়ে থাকে তবুও তাকেও এরা ক্ষমা করে দেয় এবং তাদেরও কিন্তু অমঙ্গল এরা কখনোই চায় না। এই পুষ্য নক্ষত্রের মানুষেরা এতটাই অনেস্ট, এতটাই উদার, এদের হৃদয়,
এদের হৃদয় গভীর, মানে অফুরন্ত, মানে এদের হৃদয়ের যে কত গভীরতা সেটি সহজেই পরিমাপ করে বোঝা যায় না। আর এই পুষ্য নক্ষত্রের মানুষদেরকে সহজেই মানুষ বুঝে উঠতে পারে না। সেই কারণে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে এদের প্রতি অন্যেরা একটু যেন কেমন মানে মিসগাইড করে থাকে, ঠিক আছে? তো এদের চিন্তাভাবনা ভীষণ পজিটিভ মাইন্ডের হয়ে থাকে। এরা জীবনে যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়লেও এরা কখনোই ভয় পায় না। এরা যে কোনো কঠিন পরিস্থিতির বিরুদ্ধে এরা লড়াই করে এরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। এদের মধ্যে সেই দৃঢ়তা, সেই পরাক্রম, সেই শক্তি এদের মধ্যে দেখা যায়। কিন্তু এরা ভীষণ মানে ভাবুক প্রকৃতির হয়। এদের মধ্যে খুব ভাবপ্রবণতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। এদের মধ্যে আবেগ, ইমোশন, হ্যাঁ, খুব মাত্রায় থাকে, ঠিক আছে? এদের মধ্যে একটা চঞ্চলতা আছে। এদের মাইন্ড একটু মানে সুইং করে, ঠিক আছে? আর এরা ভীষণ পরিবারের প্রতি ভীষণ কেয়ারিং হয়। এরা আপনজনের প্রতিও এরা ভীষণ কেয়ারিং, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু এরা ভীষণ বুদ্ধিমান এবং জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে। এরা মানুষকে সঠিক পরামর্শ দিতে পারে, অর্থাৎ আমি বলবো যে এরা ভালো একটা অ্যাডভাইজার হয়ে থাকে। মানুষের সঠিক পথ এরা দেখাতে পারে। এরা মানুষকে মোটিফাই করতে পারে, ঠিক আছে? আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এরা কখনোই মানে জীবনে যতই বাধা বিপত্তি যাই আসুক না কেন, এরা কিন্তু কখনোই ওই ভয় পেয়ে পিছিয়ে আসে না। এরা কিন্তু লড়াই করতে জানে, আমি এইটুকু বলতে পারি। আর এদের মধ্যে বহুমুখী প্রতিভা থাকে। এরা দর্শন, বিজ্ঞান, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, আর্ট কালচারের মধ্যে এদেরকে দেখতে পাওয়া যায়। এবং এদের মধ্যে এমন একটা সত্তা দেখতে পাওয়া যায় যে এদের মধ্যে একটা দার্শনিক চিন্তাভাবনা থাকে, ঠিক আছে? এই ইউনিভার্স, এই জগৎ কী, এই ব্রহ্মাণ্ড কী, আত্মা কী, ঠিক আছে? এই আত্মা আর এই ব্রহ্মাণ্ডের মানে এই দুটোর মধ্যে কী পার্থক্য, এরা কিন্তু সেই আধ্যাত্মিক জগতের মধ্যে নিজেদেরকে মানে যেন চিন্তা ভাবনার মধ্যে নিমগ্ন হয়ে যায় এরা, আমি এইটুকু বলতে পারি। তাই এদের মধ্যে মানে লোভ লালসা খুবই কম থাকে, ঠিক আছে? তো এরা সর্বদাই মানে ঈশ্বরের চিন্তা, আধ্যাত্মিকতা এর মধ্যেই এরা মানে নিজেদেরকে আত্মমগ্ন করে রাখতে ভালোবাসে। এরা মানে একনিষ্ঠা হয়ে থাকে, ঠিক আছে? আমি একটা কথা বলতে পারি যে পুষ্য নক্ষত্রের যেসব মানুষেরা আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে মানে এত ত্যাগ, এত বৈরাগ্য, এত দয়া, এত মায়া, মানে এটি সচরাচর অন্য অন্য নক্ষত্রের মধ্যে খুবই কম দেখা যায়। সেই কারণেই অনেকেই বলে যে পুষ্য নক্ষত্রের মানুষেরা একটু যোগী প্রকৃতির হয়ে থাকে। মানে এদের মধ্যে এত ক্ষমা, এদের মধ্যে এত মায়া, মমতা, যে মানুষকে ভালোবাসা দিয়ে, তাদের একটা ভালো মানে সৎ উপদেশ দিয়ে যেন মানে সমাজের প্রত্যেকটা মানুষকে তাদের একটা সঠিক পথে এরা যেন এগিয়ে নিয়ে যায়, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু পুষ্য নক্ষত্রের মানে জাতক জাতিকাদের মানে বিবাহিত জীবনটা অতটা বেটার হয় না। তার কারণ কি, পুষ্যা নক্ষত্রের অধিপতি যেহেতু শনিদেব, সেই কারণে এই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে একটু অশান্তি, ঝুটঝামেলা, হ্যাঁ, একটু তৈরি হয়। কিন্তু এরা মানুষকে না, মানুষের কাছে এরা ভীষণ প্রিয়,
ঠিক আছে, এবং ভীষণ বিশ্বস্ত। এদেরকে মানে সকলেই চোখ বুজে বিশ্বাস করতে পারে এবং বিশ্বাস করেও থাকে। ঠিক আছে, আর এদের মানে মুখের ভাষা, এদের মানে চেহারার মধ্যে এত একটা মায়াবীয় সত্তা এদের মধ্যে দেখতে পাওয়া যায় যে প্রত্যেকটা মানুষ এদের প্রতি ভীষণ আকৃষ্ট হয়। আর পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের একটু চেহারাটা মানে খুব একটু আকর্ষণীয় হয়ে থাকে। ঠিক আছে, এদের মধ্যে মানে একটা কি বলবো, ভালো গুরু, ভালো টিচার, ভালো দার্শনিক, ভালো আধ্যাত্মিক গুরু, তন্ত্র, জ্যোতিষ, ঠিক আছে, গুপ্তবিদ্যা, হ্যাঁ, অকাল্ট সায়েন্স, এই সব বিষয়ের প্রতি এদের একটা যেন মানে ভালোবাসা থাকে। হ্যাঁ, এই সব বিষয়ের প্রতি এদের ভীষণ একটা মানে আগ্রহ বা একটা ন্যাক এদের মধ্যে মানে লক্ষ্য করতে পারা যায়। এরা জীবনে সব রকম পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। এরা এরা যে কোনো মানুষের সঙ্গে এরা সহজেই মিশে যেতে পারে, আমি এইটুকু বলতে পারি। আর এরা কিন্তু ভীষণ ব্যালেন্স করে চলতে পারে। মানে এইটুকু কিন্তু পুষ্য নক্ষত্রের মানুষদের একটা মানে আমি বলতে পারি একটা গড গিফট। ঠিক আছে, মানে এই ক্ষমতা, এই শক্তি মানে সকল মানুষের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় না। আর এরা ভীষণ নিরহংকারী, আমি এইটুকু বলতে পারি। এদের প্রথম জীবনে মানে একটু স্ট্রাগল থাকে, একটু বাধা থাকে। আর এদের প্রথম জীবনে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হয়। এদের হেলথের জায়গাটি অতটা ভালো থাকে না, কিন্তু মানে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হতে থাকে, রোগ ব্যাধি এদের তেমন একটা বিশেষ হয় না। ঠিক আছে, আর একটা জিনিস দেখতে পাওয়া যায় যে এদের প্রথম জীবনে স্ট্রাগল থাকে, বাধা বিপত্তি থাকে, কিন্তু এদের বয়সটা যত বাড়তে থাকে তখন কিন্তু এদের জীবনে অতটা স্ট্রাগল, অতটা বাধা বিপত্তি অতটা থাকে না। এদের মূলত দেখতে পাওয়া যায় যে 35-এর পরের থেকে এদের জীবনে একটা সার্বিক ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, এরা জীবনে নাম যশ খ্যাতি ঐশ্বর্য সমৃদ্ধি লাভ কিন্তু করে থাকে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা যেহেতু ভীষণ কল্পনাপ্রবণ, এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, সেই কারণে এই পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা একটু আর্ট কালচারের প্রতি এরা ভীষণ আকৃষ্ট হয়। এরা ভালো গায়ক হতে পারে, ভালো অ্যাক্টর হতে পারে, ঠিক আছে, ভালো ড্যান্সার হতে পারে, ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে, ভালো গবেষক হতে পারে, হ্যাঁ, মানে ভালো লেখক লেখিকা হতে পারে। এই ধরনের গুণ কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। বিশেষ করে এদের মন মানসিকতা একটু মানে আর্ট কালচার, ঠিক আছে, আর্টিস্টিক কোয়ালিটি এক কথায় যাকে বলে, এইটুকু কিন্তু পুষ্য নক্ষত্রের মানুষদের মধ্যে এই মানে স্বভাবটা কিন্তু লক্ষ্য করা যায়। এই পুষ্য নক্ষত্রের মানে মানুষেরা মানে তারা তো ভীষণ সৎ অনেস্ট এবং তারা খুব নিঃস্বার্থ ভাবে কর্ম করে থাকেন, যার কারণে প্রত্যেকটা মানুষ এদেরকে ভীষণ ভালোবাসে এবং এরা সকলের কাছে একটা প্রিয় পাত্র বা পাত্রী হয়ে ওঠেন। তা এদের নাম যশ খ্যাতি সৌন্দর্য, হ্যাঁ, মানে এইসব দেখে কিছু কিছু মানুষ এদের প্রতি ভীষণ হিংসা করে। সেই কারণে দেখা যায় যে পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের একটু গুপ্ত শত্রু কিন্তু তৈরি হয়, কিন্তু সেই গুপ্ত শত্রু তাদের লাইফে অতটা সমস্যায় ফেলতে পারে না। আর পুষ্য নক্ষত্রের মানুষদেরকে সহজেই কেউ বুঝতে পারবে না, সেই কারণে এদেরকে অনেকেই ভুল বোঝে, কিন্তু পরে বুঝতে পারে যে মানুষটি কী রকম। এইটুকু আমি বলতে পারি। তার কারণ কি,
পুষ্য নক্ষত্রের মানে মানুষদের ওপর না একটা ঈশ্বরের একটা অসীম কৃপা, একটা দয়া, করুণা থাকে। আপনারা লক্ষ্য করবেন এই পুষ্য নক্ষত্রের মানুষেরা যদি কোনো বড় ধরনের বিপদে পড়ে যায় বা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়, এদের কিন্তু ঈশ্বর যে কোনোভাবেই হোক সেই সমস্যা থেকে কিন্তু এদেরকে বের করে আনে। আপনারা মিলিয়ে দেখবেন, আপনারা যদি কোনো বড় বড় সমস্যার মধ্যে পড়েও যান, দেখবেন সেই সমস্যা কিন্তু আপনাদের জীবন থেকে আস্তে আস্তে মিনিমাইজও হয়ে যায়। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো পুষ্য নক্ষত্রের মানুষেরা মানুষকে খুব সহজেই ভালোবেসে ফেলে, সহজেই বিশ্বাস করে ফেলে, যার কারণে পুষ্য নক্ষত্রের মানুষেরা অনেক সময় মানুষের কাছে প্রতারিত হয়, ধোঁকা খায়, কষ্ট পায়, ঠিক আছে? তবুও তো পুষ্য মানে 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 কাউকে পুষ্টি প্রদান করা, তাই তো? তো এরা শত কষ্ট, দুঃখ, ব্যথা, যন্ত্রণা পেলেও তবুও এরা মানুষের সেবায় নিজেদেরকে আত্মমগ্ন করে রাখে। তা আমি এইটুকু বলতে পারি। তা যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে আপনারা যারা পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আমি সংক্ষিপ্ত আকারে আমি যেটুকু আলোচনা করলাম, আপনাদের এই আলোচনাটি কতটা আপনাদের লাইফের সঙ্গে ম্যাচ করলো সেটি কমেন্ট করে জানাবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে কোনো আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। জয় মা তারা।